হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মাইস এডুকেশন। আজকে আমরা আলোচনা করব লাইফ সায়েন্স এর গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে। সামনে তোমাদের এএনএম এবং জিএনএম এক্সাম রয়েছে। এএনএম এবং জিএনএমকে মাথায় রেখেই এই এমসিকিউ সিরিজটি শুরু করা হয়েছে। চলো শুরু করা যাক আজকে। তো আজকে ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখো, বলছে নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করে। নিচের কোনটি পরিবেশে দীর্ঘ সময় থাকলে তার জীব বিবর্তন ঘটার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করে। অপশন দেখো, খবরের কাগজ, জীবজন্তুর মলমূত্র, পচা পাতা, ক্লোরিনযুক্ত কীটনাশক। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ক্লোরিনযুক্ত কীটনাশক। নেক্সট কোশ্চেন দেখো, নিচের কোন সজ্জাটি গরুমারা, করবেট, কুলিক, নন্দাদেবী এই চারটি অরণ্যের সঠিক ক্রম নির্দেশ করে? মানে গরুমারা, করবেট এবং কুলিক আর নন্দাদেবী এটি কোন ধরনের ফরেস্ট? প্রথম অপশনে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, জাতীয় উদ্যান আর হচ্ছে জাতীয় উদ্যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এখানে প্রথমে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ কতটা রয়েছে? বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে আমাদের 18টা, যেটা আমাদের সকলের মুখস্থ রয়েছে। তা বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি সেটা আমরা প্রথমে বার করবো। এখানে এই চারটের মধ্যে দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে নন্দাদেবী। তাহলে সবারই শেষে থাকবে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ সবারই শেষে রয়েছে কোন অপশনে? দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ অপশন সিতে রয়েছে, আর আর কোনো অপশনে নেই। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সারটা হয়ে যাবে অপশন সি। কারণ বাকিগুলো আমরা দেখছি না, কারণ জাতীয় উদ্যান অনেক রয়েছে, 50-60টি, যেটা আমাদের মনে থাকবে না। আর বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে 18টা মাত্র, এবং যেটা 18টাই আমাদের মনে থাকবে। তাহলে ওই 18টার নাম যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই সিকোয়েন্সটা আমাদের হয়ে যাবে। তো আমাদের এখানে সঠিক অ্যান্সার হলো অপশন সি। নেক্সট কোশ্চিন দেখো, বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু, ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করে? বায়ুতে পরাগরেণু, ছত্রাকের রেণু ও ধূলিকণার পরিমাণ হঠাৎ বেড়ে গেলে নিচের কোন সমস্যা হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় তা স্থির করে? অপশন দেখো, যক্ষা, অ্যাজামা, ম্যালেরিয়া, ডেঙ্গু। সঠিক অ্যান্সার হবে অপশন বি, অ্যাজমা বা অ্যাজমা রোগটি হয় হচ্ছে বায়ুতে ছত্রাকের রেণু, ধূলিকণার রেণু হঠাৎ বেড়ে গেলে। নেক্সট কোশ্চিন, অম্ল বৃষ্টির কারণ হলো, মানে কি কারণে অম্ল বৃষ্টি হয়? অম্ল বৃষ্টির কারণ, সঠিক অ্যান্সার হলো অপশন সি, এসও আর এনও। এসও মানে সালফারের অক্সাইড আর নাইট্রিকের অক্সাইড, এই দুটোর কারণেই আমাদের অম্ল বৃষ্টি হয়। নেক্সট কোশ্চিন দেখো, পারদ ঘটিত দূষণ যে রোগ হয় সেটি হলো? পারদ ঘটিত দূষণে যে রোগ হয় সেটি হলো? অপশন ইটাই, ডিসলেক্সিয়া, মিনামাটা, ব্ল্যাকফুট ডিজিজ। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, মিনামাটা রোগ হয় পারদ ঘটিত দূষণের কারণে। নেক্সট কোশ্চেন, অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো? অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হলো রাইজোবিয়াম, ক্লাস্টিডিয়াম, ব্যাসিলাস, মাইকোডিস, নাইট্রোসোমোনাস। নিচের এই যে চারটে অপশন রয়েছে এদের মধ্যে কোনটি অ্যামিনিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ? তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন সি, ব্যাসিলাস মাইকোডিস। ব্যাসিলাস মাইকোডিস হলো একটি অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চিন দেখো, নিচের কোনটি অভঙ্কুর পদার্থ? নিচের কোনটি অভঙ্কুর পদার্থ? অপশন দেখো, ডিডিটি, পলিথিন, অল্ড্রিন, ওপরের সবগুলি। তো এখানে আমাদের ডিডিটি, পলিথিন এবং অল্ড্রিন এই তিনটেই কিন্তু অভঙ্কুর পদার্থ। তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সব কয়টি। পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো? পৃথিবীতে মোট হটস্পটের সংখ্যা হলো? পৃথিবীতে মোট কতগুলি হটস্পট রয়েছে? সঠিক অ্যান্সার হলো 34টি, অপশন ডি। ভারতে হটস্পটের সংখ্যা হলো? ভারতে হটস্পটের সংখ্যা হলো? পৃথিবীতে রয়েছে মোট 34টি হটস্পট, তার মধ্যে ভারতে কতগুলি রয়েছে? 2, 4, 6, 8। সঠিক অ্যান্সার হলো অপশন বি, 4টি। ব্যাঘ্র প্রকল্প শুরু হয় অর্থাৎ বাঘ বা টাইগার প্রজেক্ট কত সালে শুরু হয়? 1970, 1973, 1981, 1985। সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1973 সালে টাইগার প্রজেক্ট শুরু হয়।
নেক্সট, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ হলো, বায়ুমণ্ডলে নাইট্রোজেনের স্বাভাবিক পরিমাণ, বায়ুমণ্ডলে নাইট্রোজেন কত পরিমাণ থাকে? অপশন দেখো, 70.08%, 72.08%, 76.08%, 78.09%। সঠিক অ্যান্সার হলো অপশন ডি, 78.09%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ হচ্ছে 78.09%। বায়ুমণ্ডলে নাইট্রোজেনই হলো সবচেয়ে বেশি পরিমাণ উপস্থিত গ্যাস। নেক্সট কোশ্চিন দেখো, নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মৃতজীবী ব্যাকটেরিয়া? নিচের কোনটি নাইট্রোজেন স্থিতিকারী মৃতজীবী ব্যাকটেরিয়া? অপশন দেখো, অ্যাজোটোব্যাক্টর, ক্লাস্ট্রিডিয়াম, রাইজোবিয়াম। ওপরের সব কয়টি? এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে ওপরের সব কয়টি, কারণ অ্যাজোটোব্যাক্টর, ক্লাস্ট্রিডিয়াম এবং রাইজোবিয়াম এই প্রতিটিই হলো নাইট্রোজেন স্থিতিকারী ব্যাকটেরিয়া। নেক্সট কোশ্চিন দেখো, শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো, শব্দ দূষণের ফলে যে রোগটি হয় সেটি হলো, অপশন দেখো, বধিরতা, রক্তচাপ বৃদ্ধি, শ্রবণ ক্ষমতা বিনষ্ট। দেখো এই তিনটে রোগই কিন্তু শব্দ দূষণের ফলে হয়, তাহলে এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন ডি, সব কয়টি। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণকে বলা হয়, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশকে সংরক্ষণ করা হলে সেটাকে আমরা কি বলি? সেটাকে বলা হচ্ছে এক্সিটু, ইনসিটু, ক্রায়ো প্রিজারভেশন, চিড়িয়াখানা। তো এখানে আমাদের সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইনসিটু সংরক্ষণ বলা হয়। যখন প্রাকৃতিক পরিবেশের মধ্যে প্রাকৃতিকভাবে কোনো পরিবেশকে সংরক্ষণ করা হয় তখন সেটাকে বলা হয় ইনসিটু সংরক্ষণ। এরপরে আমরা কিছু ওয়ান লাইনার কোশ্চিন নিয়ে আলোচনা করব। দেখো কি রয়েছে। ফার্স্ট কোশ্চিন, পশ্চিমবঙ্গে কোন অরণ্যে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে? পশ্চিমবঙ্গের কোন অরণ্যকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করা হয়েছে? সঠিক অ্যান্সার হলো পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলকে, অর্থাৎ সুন্দরবনে যে বনভূমি রয়েছে সেটাকে আমরা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রূপে ঘোষণা করেছি। প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কি? প্রাণীদেহে নাইট্রোজেনের উৎস কি? প্রাণীরা সরাসরি নাইট্রোজেনকে সংগ্রহ করতে পারে না, তাও এদের নাইট্রোজেনের উৎস হচ্ছে উদ্ভিদ ও প্রাণীজ প্রোটিন। নেক্সট কোশ্চিন, পশ্চিমবঙ্গে কোথায় গন্ডার সংরক্ষণ করা হয়? পশ্চিমবঙ্গে কোথায় গন্ডার সংরক্ষণ করা হয়? সঠিক অ্যান্সার হলো জলদাপাড়া, গরুমারা জাতীয় উদ্যানে গন্ডার সংরক্ষণ করা হয়। এই জলদাপাড়া কিন্তু একশৃঙ্গ গন্ডারের জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চিন, কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? কোন উদ্ভিদকে টেরর অফ বেঙ্গল বলা হয়? সঠিক অ্যান্সার হচ্ছে কচুরিপানা, কচুরিপানাকে বলা হয় টেরর অফ বেঙ্গল। সম্প্রতি তাজমহল ক্ষয়ের কারণ কি? সম্প্রতি তাজমহল যে মার্বেল পাথর দিয়ে তৈরি সেটা ধীরে ধীরে ডিসকালার হয়ে যাচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে বায়ু দূষণের ফলে সৃষ্টি অম্লবৃষ্টি। বায়ু দূষণের ফলে যে অম্লবৃষ্টি হচ্ছে সেটাই হচ্ছে তাজমহল ক্ষয়ের কারণ। ভারতে কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? ভারতের কোথায় রেড পান্ডা সংরক্ষণ করা হয়? সঠিক অ্যান্সার হলো সিকিম ও অরুণাচল প্রদেশের বনভূমিতে। নেক্সট কোশ্চেন, পিবিআর এর পুরো নাম কি? পিবিআর এর পুরো নাম কি? পিবিআর এর পুরো নাম হচ্ছে পিপল ডাইভার্সিটি রেজিস্টার। নেক্সট কোশ্চেন, একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো। সঠিক অ্যান্সার হচ্ছে নাইট্রোসোমোনাস। নাইট্রোসোমোনাস হলো একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম লেখো। সঠিক অ্যান্সার হলো জলদাপাড়া। জলদাপাড়া হলো পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম। ব্যাঘ্র প্রকল্প অর্থাৎ টাইগার প্রজেক্ট কত সালে চালু হয়? এই কোশ্চেনটা আমরা করে এসেছি। ব্যাঘ্র প্রকল্প বা টাইগার প্রজেক্ট কত সালে চালু হয়? সঠিক অ্যান্সার 1973 সালে। নেক্সট কোশ্চিন, শব্দ দূষণ মাপার একক কি বলে? শব্দ দূষণ মাপার একককে কি বলে? সঠিক অ্যান্সার ডেসিবেল। ডেসিবেল এককের সাহায্যে আমরা শব্দের দূষণ পরিমাপ করি। নেক্সট কোশ্চিন, গ্রিন হাউস গ্যাসের নাম কি? প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি? প্রধান গ্রিন হাউস গ্যাসের নাম কি? সঠিক অ্যান্সার কার্বন ডাইঅক্সাইড। নেক্সট কোশ্চিন, বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তাকে? বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তাকে? সঠিক অ্যান্সার হচ্ছে ডাব্লিউ.জি. রোসেন। রোসেন, ROSEN, রোসেন। বায়োডাইভার্সিটি শব্দের প্রবক্তা হলো ডাব্লিউ.জি. রোসেন।
তো এই ছিল আজকের ক্লাস। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।